ধন্যবাদ সোহাগ। আমি সকাল থেকেই নতুন বাজারে রয়েছি এবং গত সংবাদেও যুক্ত হয়ে জানাচ্ছিলাম বাজার পরিস্থিতি। আপনাকেও আবার নতুন করে জানাতে চাচ্ছি যে একটু অস্বস্তির খবর, সেটা হচ্ছে একটু আগে জানাচ্ছিলাম ডিমের দাম বেড়েছে ডজনে 10 টাকা, কিন্তু এখানে মাছের দামও কিন্তু অনেকটাই বেশি। কোনো মাছ আসলে 300 টাকার নিচে নেই এবং রুই, কাতল, তেলাপিয়া সব মাছই কিন্তু আকার ভেদে 240 থেকে 400-500 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, যেটি সাধারণ ভোক্তার জন্য আসলে অনেকটাই ভোগান্তির কারণ। এবং সবজির বাজারও কিন্তু অনেকটাই বেশি। আপনাকে যদি একটু সবজির বাজার সম্পর্কে জানাতে চাই, মরিচ বিক্রি হচ্ছে 200 টাকা কেজিতে, বেগুন 160 থেকে 200 টাকা কেজি, পটল 80 টাকা কেজি, ঢেঁড়স 80 টাকা কেজি। শীতকালীন সবজি বাজারে আসতে শুরু করেছে। তুলনামূলক দাম কম হওয়ার কথা থাকলেও এবছর শিম বিক্রি হচ্ছে 160 টাকা কেজি, কাঁকরোল 100 টাকা কেজি, মানভেদে করলা 80 থেকে 120 টাকা কেজি, ফুলকপি, বাঁধাকপি প্রতি পিস বিক্রি হচ্ছে 100 টাকায়। তুলনামূলক সস্তিতে পাওয়া যাচ্ছে পেঁপে 30 টাকা কেজি, মিষ্টি কুমড়া 60 টাকা কেজি। এবং আপনাকে যদি আরেকটু বলতে চাই যে আসলে ক্রেতাদের সাথে কথা বলে জেনেছি, তারা আসলে যেখানে 1 কেজি আধা কেজি সবজি কিনতেন, সেখানে কিন্তু তারা গুনে গুনে 3 থেকে 4টি সবজি কিনছেন। এবং বিক্রেতারা বলছেন আসলে বৃষ্টির কারণে, টানা বৃষ্টির কারণে আসলে সবজি অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে, সেই কারণে দাম বেশি। এবং সবজির দাম বেড়ে যাওয়ায় ডিমের প্রতি যে চাপটা পড়েছে, সেই কারণে ডিমের দামটাও বেড়েছে। এখান থেকে এই ছিল সর্বশেষ। আমাদের আরেক সহকর্মী রয়েছেন সাভারে, চলে যাচ্ছি নাজমুলের কাছে। নাজমুল, জানাবেন আপনার বাজারের পরিস্থিতি। মৌরিন, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি রাজধানী থেকে জানাচ্ছিলেন, এই মুহূর্তে রয়েছি সাভারের সবচেয়ে বড় যে পাইকারি বাজার, পৌর বাজারে এবং পৌর কাঁচা বাজারে। আমরা যদি দেখাই যে আপনাদেরকে যে এখানকার বাজারে কিন্তু যে এখন কিন্তু আমি দেখেছি যে সব কিছুই আসলে দাম কমেছে এবং শীতকালীন যে সবজি, সেই সবজি কিন্তু বাজারে এসেছে। এবং আমরা যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে এই বাজারে বিভিন্ন সবজি বাজারে রয়েছে কাঁচামরিচ, লাউ, মিষ্টি কুমড়া, এছাড়াও অন্যান্য যে সব সবজি রয়েছে। আপনার সাথে একটু কথা বলতে চাই যে এই যে বাজারগুলোতে দাম আসলে কমেছে না বেড়েছে, যদি আপনারা একটু জিজ্ঞেস করি যে এই মুহূর্তে আপনাদের কি কি পণ্য আপনারা বাজারে এসেছে এবং দাম বেশি না কম? এখন আপনার কিছু মালের দাম বেশি, সিম, ফুলকপি, পাতাকপি, কাঁচামরিচ, এই মালটা, টমেটো দাম বেশি, লাউ, বেগুন, কচুরমুখী কিছু অনেকটা দাম কমছে আর কি। অনেক ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন এবং অন্য সিম, পাতাকপি বা অন্য যেসব সবজি রয়েছে সেগুলো কিন্তু আসলে দাম একটু বেশির কথা বলা হয়েছে। এবং আমরা যদি দেখি যে মিষ্টি কুমড়া, অসংখ্য মিষ্টি কুমড়া কিন্তু বাজারে এসেছে এবং এখানে আমরা যদি আপনাদের দেখাই যে এখানে কিন্তু 40 টাকা কেজি। এবং যদি আপনাদের দেখানোর চেষ্টা করব যে অসংখ্য মিষ্টি কুমড়া রয়েছে, এখানে কেজি ওজনে বিক্রি করা হচ্ছে এবং খুবই দাম কমে কিন্তু মূলত বিক্রি করা হচ্ছে। এবং আমরা যদি দেখাই যে এখানকার যেসব সবজি রয়েছে এবং সবজিগুলো কিন্তু এখন খুব কম দামে বিক্রি করা হচ্ছে। এবং আমরা দেখেছি যে খুচরা বাজারে কিন্তু আসলে দাম অনেক বেশি, দ্বিগুণ আকারে দাম বিক্রি করা হচ্ছে, কিন্তু প্রশাসনের নজর না থাকায় আসলে দাম বেশি বিক্রি করা হচ্ছে। এই ছিল আমার কাছে সাভারের সবজি বাজারের সর্বশেষ খবর। একই খবর জানতে আমার সহকর্মী হচ্ছে খুলনা, যাচ্ছি মাকসুদুলের কাছে। মাকসুদ। ধন্যবাদ নাজমুল। খুলনায় কিন্তু বাজারে কিন্তু শীতের সবজি আসা শুরু করেছে। প্রকৃতি যখন ঋতু বদলের হাওয়া, তখন কিন্তু এই শীতকালীন সবজি আগাম হিসেবে আসছে, কিন্তু প্রতিটি সবজির দাম বেশি। আমরা যখন এই নিউ মার্কেট কাঁচা বাজারে এসেছি, তখন দেখেছি যে এখানে যে কাঁচা মরিচ আছে, এখানে যে বেগুন আছে, এখানে যে অন্যান্য শীতকালীন সবজি আছে, প্রত্যেকটা সবজির দামই কিন্তু আসলে বাড়তি। এবং ক্রেতারা যেটা বলার চেষ্টা করছেন, তারা কিন্তু রীতিমতো অস্বস্তির কথা জানিয়েছেন যে এত দাম দিয়ে অনেকের পক্ষেই কিন্তু আসলে সবজির দাম কেনা সম্ভব নয়। একটা জিনিস একটু জানিয়ে রাখতে চাই, বাজার কোনো মনিটরিং নেই। ক্রেতারা কিন্তু বলছেন যে আসলে মনিটরিং অভাবে কিন্তু এই শীতকালীন সবজির দাম বেড়েছে। এদিকে বিক্রেতারা কখনো বৃষ্টির কথা বলছেন, কখনো উৎপাদন কম, কখনো সরবরাহ কম, চাহিদা বেশি, আবার কখনো বলছেন যে আগাম চাষে খরচ বেশি হয়, দাম বেশি বাড়ছে। এইভাবে নানা অজুহাতে কিন্তু প্রতিনিয়ত সবজির দাম বাড়ছে। এই বাজারে কাঁচামরিচ 160 টাকা এবং দেশি যে কাঁচামরিচ সেটা 280 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।
গত সপ্তাহে 400 টাকা এই কাঁচামরিচ বিক্রি হয়েছিল, এ সপ্তাহে একটু দাম কমলো, সেটাও কিন্তু আসলে ক্রেতাদের বাইরে। এখানে বেগুন বিক্রি হচ্ছে 140 টাকা, করলা 100 টাকা, সিম 200 এবং ফুলকপি 200 টাকা। শীতকালীন প্রতিটি সবজির দামই কিন্তু বাড়ছে। ক্রেতারা বলছেন যে বাজারে মনিটরিং দরকার, মনিটরিং না হলে কিন্তু এই শীতকালীন সবজির দাম লাগাম আনা যাবে না। তো এই ছিল খুলনার কাঁচা বাজার থেকে সর্বশেষ। আমরা ফিরছি স্টুডিওতে সোহাগের কাছে। সোহাগ।